সকলকে মাফ করে দেন, বিশেষ করে বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ বাংলাদেশের উপর যেন আল্লাহ কোন কাফেরের আধিপত্য না হতে পারে সেই তৌফিক দান করেন। বাংলাদেশের মুসলমানদের আপনি হেফাজত করেন। বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা চালু করে দেন যে সরকার একমাত্র কোরআন এবং হাদিসের আলোকে দেশ পরিচালনা করবে, এরকম একটি সরকার আপনি আমাদের দান করেন আল্লাহ। এবং এই দেশের আলেম ওলামাদের হাতে আল্লাহ আপনি বাংলাদেশের ক্ষমতা দিয়ে দেন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন অনুযায়ী যেন এই দেশ চলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ। রব্বুল আলামিন যারা দয়েন খয়রাত করে, বিভিন্ন সময় ব্যয় করে, আল্লাহ সকলের দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের এই মসজিদে অনেক সময় দান করে, বিভিন্ন সময় আল্লাহ সকলের দানকে কবুল করেন আল্লাহ। ইবাদাল্লাহ ইবাদাল্লাহ আইয়ুহান নাস, হে আল্লাহ আপনি আজকে সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন, বিশেষ করে গাজা, ফিলিস্তিন, তারপরে বর্তমানে ভারত এবং পাকিস্তানের সাথে একটা যুদ্ধ চলতেছে। হে আল্লাহ উভয় দেশকে আপনি বুঝ দান করেন আল্লাহ, কারণ যুদ্ধ কোনোদিন মানুষের জন্য শান্তি বয়ে আনে না। ইবাদাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।